ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি সার্টিফিকেট অফ প্রফেশনাল অ্যাস্ট্রোলজি অনলাইন বার্ষিক পরীক্ষা 2026। বিষয় হচ্ছে সংখ্যাতত্ত্ব। তো আজ 27 জুন 2026। আমাদের পরীক্ষা হচ্ছে নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব, যার পূর্ণমান 75, সময় 2 ঘন্টা। তো আমাদের পরীক্ষার্থীরা সবাই উপস্থিত আছেন কিনা? রোল নাম্বার 1 সুভাষচন্দ্র রায়, রোল নাম্বার 2 সুরভি বিশ্বাস, রোল নাম্বার 3 সাধন কুমার বণিক, রোল নাম্বার 4 স্বপন চক্রবর্তী, রোল নাম্বার 5 বাবুল কুমার দেবনাথ, রোল নাম্বার 6 মানস রায়, রোল নাম্বার 7 মোহাম্মদ আবুল হোসেন, রোল নাম্বার 8 শিবু চন্দ্র নন্দী, রোল নাম্বার 9 টিটু দাস, রোল নাম্বার 10 কিশোরী মণ্ডল, রোল নাম্বার 11 তন্নি হালদার, রোল নাম্বার 12 অনির্বাণ দেব, রোল নাম্বার 13 হিমাংশু কুমার মিত্র, রোল নাম্বার 14 সুব্রত মল্লিক, রোল নাম্বার 15 প্রসেনজিৎ চক্রবর্তী, রোল নাম্বার 16 প্রসেনজিৎ পোদ্দার, রোল নাম্বার 17 প্রদীপ কুমার মণ্ডল। তো আমাদের 17 জনের পরীক্ষার জন্য আমরা প্রশ্ন দিয়ে দিচ্ছি। প্রশ্ন শেয়ার করে দাও। প্রশ্ন আপনারা গ্রুপেও পাবেন আর জুমেও শেয়ার করে দেওয়া আছে। হিমাংশু বাবু মিউট করে নিন। দেখেন গ্রুপে প্রশ্ন চলে গেছে এবং জুমেও সম্ভবত পেয়ে গেছেন আপনারা। দেখেন দেখেন আপনারা পেয়েছেন কিনা। পেয়েছেন প্রশ্ন? হ্যাঁ স্যার। তো 3 নাম্বার সহ যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নাম্বার কমন প্রশ্ন। এবার 1 নাম্বার হচ্ছে এ থেকে জেড পর্যন্ত ইংরেজি বর্ণমালার সংখ্যাতত্ত্বে মান গ্রহ নক্ষত্রের উপরকার প্রভাব বিশ্লেষণ করুন। কি হলো প্রশ্নটা? প্রশ্ন নাম্বার 1, এ থেকে জেড পর্যন্ত ইংরেজি বর্ণমালার সংখ্যাতত্ত্বের মান এবং গ্রহ নক্ষত্রের উপরকার প্রভাব বিশ্লেষণ করুন। সংখ্যাতত্ত্বের একটা র দিয়ে নেবেন। সংখ্যাতত্ত্বের মান ও গ্রহ নক্ষত্রের উপরকার প্রভাব বিশ্লেষণ করুন। আবার বলছি, 1 নম্বর প্রশ্ন হচ্ছে এ থেকে জেড পর্যন্ত ইংরেজি বর্ণমালার সংখ্যাতত্ত্বের মান ও গ্রহ নক্ষত্রের উপরকার প্রভাব বিশ্লেষণ করুন। নাম্বার 2, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার গ্রহের নাম ও কারকতা উল্লেখপূর্বক শুভাশুভ ফলাফল বিশ্লেষণ করুন। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার গ্রহের নাম ও কারকতা উল্লেখপূর্বক শুভাশুভ ফলাফল বিশ্লেষণ করুন। 2 নম্বর। নাম্বার 3 নাম্বার কমন প্রশ্ন, সবাইকে উত্তর দিতে হবে। 3 নাম্বার হচ্ছে 27 জুন 2000 ইংরেজি রোজ মঙ্গলবার। 27 জুন 2000 ইংরেজি রোজ মঙ্গলবার ও 27 জুন 2026 ইংরেজি শনিবার সকাল 8 ঘটিকা। উভয়ের জন্ম সকাল 8 ঘটিকায়। ঢাকায় জন্মগ্রহণকারী জাত ব্যক্তির নাকি জাত যদি পিতার ও সন্তান হয়। ও হ্যাঁ, ঠিক আছে। 27/6/2000 ইংরেজি মঙ্গলবার ও 27/6/2026 ইংরেজি শনিবার সকাল 8 ঘটিকায় ঢাকায় জন্মগ্রহণকারী জাতক যদি বা জাত ব্যক্তি যদি পিতা বা সন্তান হয়, মানে এদের মধ্যে যদি পিতা পুত্রের সম্পর্ক হয়, তাহলে ব্যক্তিদ্বয়ের মধ্যকার পারস্পরিক সম্পর্ক, উত্তরাধিকার প্রাপ্তি সহ চারিত্রিক বৈশিষ্ট্য সংখ্যাতত্ত্বের আলোকে বিশ্লেষণ করুন। প্রশ্নটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। 27 জুন 2000 তারিখে জন্মগ্রহণ করেছে মঙ্গলবার সকাল 8টায়
আবার 27শে জুন 2026 ইংরেজি তারিখ শনিবার সকাল 8টায় জন্মগ্রহণ করেছে। এরা পিতা পুত্র বা পিতা কন্যা। তাহলে পিতা এবং সন্তান এই দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক কেমন, উত্তরাধিকার সূত্রে সে কিছু পাবে কিনা, সেই সঙ্গে তার চারিত্রিক বৈশিষ্ট্য সংখ্যা তত্ত্বের আলোকে বিশ্লেষণ করুন। এটা কিন্তু কমন প্রশ্ন, 3 নাম্বার। নাম্বার 4, যে কোনো 3টি সংখ্যার বিবাহিত জীবন, সন্তান ভাগ্য ও বিরল প্রতিভা কি এবং কেন তা বিশ্লেষণ করুন। তো যে কোনো 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা 9টি রয়েছে, এর মধ্যে 3টি সংখ্যার বিবাহিত জীবন, সন্তান ভাগ্য ও বিশেষ কোনো বিরল প্রতিভা থাকবে কিনা, যদি থেকে থাকে এবং কেন থাকবে তা বিশ্লেষণ করতে হবে। নাম্বার 5, 9টি সংখ্যা 9টি গ্রহ, এদের মধ্যকার গ্রহরত্ন নির্বাচনে শত্রু মিত্র সম সহ সঠিক রত্ন নির্ণয় পদ্ধতি বিশ্লেষণ করুন। নয়টি সংখ্যা 9টি গ্রহ, এদের মধ্যকার গ্রহরত্ন নির্বাচনে শত্রু মিত্র সম সহ সঠিক রত্ন নির্ণয় পদ্ধতি বিশ্লেষণ করুন। নাম্বার 6, যে কোনো 2টি সংখ্যার রোগ, ঋণ, শত্রু, মামলা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কেন হয় বিশ্লেষণ করুন। যে কোনো 2টি সংখ্যার রোগ ব্যাধি কেন হবে, ঋণ কেন হবে, শত্রু কেন হবে, মামলায় পড়বে কিনা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কেন হয় তা বিশ্লেষণ করুন। আমাদের প্রেসিডেন্ট স্যার যেহেতু আইনজীবী মানুষ এবং আমাদের গৌরঙ্গলাল স্যারও আইনজীবী মানুষ, সেহেতু মামলাটা দেখতেছি এখানে 2 জায়গায় যুক্ত আছেন। আচ্ছা, নাম্বার 7, 27 জুন 2026 মানে আজকের দিন, ইংরেজি শনিবার সকাল 8 ঘটিকা ঢাকায় জন্মগ্রহণকারী জাত ব্যক্তির ভাগ্য বিড়ম্বনা থেকে মুক্তির উপায় কি এবং কেন বিশ্লেষণ করুন। 7 নাম্বার আবার বলছি, 27শে জুন 2026 রোজ শনিবার সকাল 8 ঘটিকায় ঢাকায় জন্মগ্রহণকারী জাত ব্যক্তির ভাগ্য বিড়ম্বনা থেকে মুক্তির উপায় কি এবং কেন বিশ্লেষণ করুন। নাম্বার 8, জোটক ও ব্যবসায়িক অংশীদার নির্বাচনে সংখ্যা তত্ত্বের গুরুত্ব বিশ্লেষণ করুন। 8 নাম্বার আবার বলছি, জোটক ও ব্যবসায়িক অংশীদার নির্বাচনে সংখ্যা তত্ত্বের গুরুত্ব বিশ্লেষণ করুন। নাম্বার 9, 5, 14, 23, 5 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখ যে কোনো মাসের জন্মগ্রহণকারী জাত ব্যক্তির নক্ষত্র অনুযায়ী জয় পরাজয়ের কারণ বিশ্লেষণ করুন। পরাজয়ের জায়গায় পরাজয়ের আছে, এটা পরাজয়ের করে নিই। 5, 14, 23 তারিখে জন্মগ্রহণকারী জাত ব্যক্তির নক্ষত্র অনুযায়ী জয় পরাজয়ের কারণ বিশ্লেষণ করুন। নাম্বার 10, একই তারিখে ভিন্ন ভিন্ন দেশে জন্মগ্রহণকারী জাত ব্যক্তির ভাগ্যের পরিবর্তনতা উদাহরণ সহ বিশ্লেষণ করুন। এটা ভালো প্রশ্ন, এটার উত্তর দেওয়ার চেষ্টা করেন সবাই। নাম্বার 10, একই তারিখে ভিন্ন ভিন্ন দেশে জন্মগ্রহণকারী জাত ব্যক্তির ভাগ্যের পরিবর্তনতা উদাহরণ সহ বিশ্লেষণ করুন। টিকা, বাংলাদেশ বনাম আমেরিকা, ফ্রান্স বনাম জাপান। তাহলে বাংলাদেশে জন্মগ্রহণ করলে একই তারিখে বাংলাদেশে জন্মগ্রহণ করলে তার কেমন হবে, আর আমেরিকায় জন্মগ্রহণ করলে তার ভাগ্যের পরিবর্তনতা উদাহরণ সহ বিশ্লেষণ করতে হবে।
একটি তারিখ দিয়ে যে একই তারিখে আমেরিকায় জন্মগ্রহণ করেছে, বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, আবার ফ্রান্সে জন্মগ্রহণ করেছে, অথবা জাপানে জন্মগ্রহণ করেছে। তাহলে এই দুইজনের ভাগ্যের পরিবর্তনতা কি সেটি বিশ্লেষণ করতে হবে। তিন নাম্বার প্রশ্নের মার্ক 15, বাকি যে কোনো প্রশ্নের মার্ক সমান। গুরুদেব, 3 নাম্বার প্রশ্নে মূল অঙ্ক, ভাগ্য অঙ্ক এগুলো বিচার করা লাগবে না, শুধু ওই ওই শনি কেতু বিচার করে দিব সেটা আপনাদের ওই এই জন্য জন্ম তারিখ 27/6/2000 ইংরেজি তারিখ মঙ্গলবার, আর 27/6/2026 ইংরেজি তারিখ শনিবার। এই দুই দিনে জন্মগ্রহণ করেছে পিতা পুত্র বা পিতা কন্যা। এদের মধ্যে সম্পর্ক কি? মানে সম্পর্ক, পিতা সন্তান হয় তাহলে জাত ব্যক্তির মধ্যকার পারস্পরিক সম্পর্ক কেমন, উত্তরাধিকার প্রাপ্তি আছে কিনা, চারিত্রিক বৈশিষ্ট্য দুইজনের কেমন হবে, এই। গুরুদেব, এর তো একটা সাধু সর্প যোগ হয়, এই এই যোগ লাগলেই মনে হয় সেটা হয় কি নাকি? লিখলে হয় আমি তো বুঝবো না, আমি তো প্রশ্ন বুঝতে পারতেছি না। গুরুদেব, আমার মাথায় হ্যাঁ, অত কাজ করে না। সাতাশ ছয় দুই হাজার তারিখ যেহেতু জন্ম মঙ্গলবার, তাহলে নিউমারোলজির পরীক্ষা হচ্ছে, হুম, আর হচ্ছে 27/6/2026, স্যার আমাকে কি সেই দেখা অনুযায়ী যায়? করবেন। স্যার আমাকে কি হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে। স্যার হ্যাঁ, হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে? আমি তো আমি তো দেখতে পাচ্ছি না আমার ইয়েতে। ঠিক আছে। দুজনেরই সকাল 8টায় জন্ম ঢাকায়। তাহলে জন্মগ্রহণকারী জাত ব্যক্তি যদি পিতা সন্তান হয়, তাহলে ওই ব্যক্তিদ্বয়ের মধ্যকার পারস্পরিক সম্পর্ক কেমন, উত্তরাধিকার সূত্রে কিছু পাবে কিনা, সহ চারিত্রিক বৈশিষ্ট্য সংখ্যাতত্ত্বের আলোকে বিশ্লেষণ করতে হবে। খুব বেশি কঠিন প্রশ্ন না। মানে হুম। গুরুদেব মোটামুটি বুঝতে পারছি। এখানে সব প্রশ্ন বিশ্লেষণাত্মক, আপনি নিজের মতো করে বিশ্লেষণ কোনো করবেন। পুঁথিগত সহযোগিতা এখানে নেই, পুঁথিগতের কোনো প্রশ্ন এখানে নেই, বুঝলেন? সব প্রশ্ন হচ্ছে নিজেকে বিশ্লেষণ করতে হবে, মানে কেউ বই দেখা খোঁজাখুঁজি করার প্রয়োজন নেই। স্যার ভালো প্রশ্ন করেছেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের প্রশ্ন লেখা হয়েছে, সবাই লিখেছেন? দেবো লাইভ থেকে প্রশ্ন ক্যান্সেল করে দেবো? স্যার একটু সময়টা বাড়ায় দিয়েন, কারণ চিন্তা করে লিখতে হবে স্যার, 7টা প্রশ্ন। 10 মিনিট স্যার, একটু রিকোয়েস্ট করলাম স্যার। মাননীয় প্রেসিডেন্ট স্যার, না শেয়ার ক্যান্সেল করে দাও। জি স্যার, বলুন। স্যার আপনার পরীক্ষার্থীরা বলতেছেন একটু দয়া করে সময় বর্ধিত করতে, তা কি করা যাবে কিনা? মানে প্রশ্ন সব বিশ্লেষণধর্মী প্রশ্ন করেছেন তো, মানে চিন্তাসুলভ প্রশ্ন। আজকে মাফ করবেন, 2 ঘন্টার মধ্যে পরীক্ষা নেবেন। এই 2 ঘন্টার মধ্যে পরীক্ষায় তারপরে তাদের সময় বেঁচে যাবে। কিন্তু অঙ্ক অঙ্ক করতে ও তো অল্প আচ্ছা সময় আচ্ছা। লাগে। না না স্যার, এগুলো সব চিন্তা করে লিখতে হবে স্যার, একটু প্লিজ একটু 10 মিনিট সময় বাড়ায় দেন স্যার। এটা আমাদের কেসিপাল স্যারকে, সে পরিশ্রম করছে, তারপর রইলো স্যার যদি আপনাদের উপর দয়া পরবশ হয়, আমার কাছে দয়া নাই। অ্যাডভোকেট গৌরঙ্গলাল স্যার, কেসিপাল কি স্যার, করণীয়? আপনার পরীক্ষার্থীরা বলতেছেন একটু 10 মিনিট সময় বাড়াতে। 8টা 15-তে পরীক্ষা শুরু হচ্ছে, 10টা 15-তে শেষ হওয়ার কথা, এখন বর্ধিত করবেন কিনা? এখন আমি কিন্তু কাল একটা কথা বলছি, কাল লাস্ট আওয়ারে, যে পরীক্ষার মতো আপনারা সবাই জানেন, পারেন,
কিন্তু 100 মিটার দৌড় এখানে 1 ঘন্টা সময় হবে না, এখানে 1 মিনিট সময় দেওয়া হয়, সেখান দিয়ে ফার্স্ট হয়। এখন সার্বিক বিবেচনায় সকালবেলা যখন বলছে প্রেসিডেন্ট স্যার যে এখানে তার কাছে দয়া নাই, আর আমরা তো এই জায়গা তারপর দেয়া আমার মনে কলম ধরা ঠিক হবে না। এখন আপনি যদি পারেন সেটা আপনার বিষয়, আপনার প্রতিষ্ঠান, আপনার স্টুডেন্ট, আমরা সেটাই করব। ঠিক আছে, তাহলে আপনাদের পরীক্ষার টাইম হবে 8:15-তে শুরু হচ্ছে, 10:15-তে লেখা স্টপ হবে। 10:15, 2 ঘন্টা সময় বর্ধিত হলো না। 10:15-র মধ্যে লেখা স্টপ করে তারপরে খাতা জমা দিতে হবে। ঠিক আছে, আপনারা মনোযোগ দিয়ে লেখেন। কারণ যে ফার্স্ট হবে সে ওই 2 ঘন্টায় লিখতে পারবে। মনে হয় স্যার ফার্স্ট সেকেন্ড থার্ড এর জন্য কিছু থাকবে এবছর মনে হচ্ছে। না, এখানে ওই অনেকে যা বলছে সবাই পারে, কিন্তু পরীক্ষাটা নেওয়া হচ্ছে এই কারণে যে কে কত অ্যাক্টিভ। আচ্ছা, এখানে কেউ অজানা অচেনা কেউ আসে নাই, সবাই বিজ্ঞ ব্যক্তিরা আইছে, অভিজ্ঞ দুইটাই, তাদের জ্ঞান গরিমা আছে। এখন এইখানে আমরা একটু দেখার চেষ্টা করতেছি কে কেমন আগতি পাচ্ছে, এই আর কিছু না। স্যার, আপনাদের সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিষয়টা হয়েছে কি, প্রশ্ন পরীক্ষা তো পরীক্ষাই, সময় 2 ঘন্টার মধ্যে এই প্রশ্নের জবাব দিতে হবে, এইটাই তো পরীক্ষা। এর জন্য হ্যাঁ, বর্ধিত এটা করে লাভ আমার কি? কথা সেটা। আমার সব লিখতে হবে এটা তো কথা না। কথা হলো যে আপনারা প্রত্যেকে একজন প্রতিষ্ঠা জ্যোতিষ হয়ে যাচ্ছেন, আপনারা সার্টিফাইড জ্যোতিষ হয়ে যাচ্ছেন। কারণ হলো প্রফেশনাল পরীক্ষার সার্টিফিকেট পাচ্ছেন আপনারা। আপনারা তো কালকে থেকে এই যে মানে জ্যোতিষীদের মানে যে আহ, দায়িত্ববোধ, প্রতিষ্ঠিত জ্যোতিষ। না জ্যোতিষ হয়ে গেছে, ভবিষ্যতের জ্যোতিষ না, না, তারা বাংলাদেশের জ্যোতিষ হয়ে গেছে। তারাই মনে হয় সবচেয়ে বড় সার্টিফিকেটধারী জ্যোতিষ আসতেছে। হ্যাঁ, পেশাজীবী হিসেবে আপনাদের আবির্ভাব ঘটবে, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। তারপর হলো ফার্স্ট সেকেন্ড থার্ড এর কথা বলছে, আসলে যারা এই যে মানে উচ্চতর ডিপ্লোমা পরীক্ষা দিচ্ছেন, কাউকে আসলে যেগুলি খাতা দেখলাম, আসলে কাউকে আগে পিছিয়ে রাখার অনেক যুক্তি দাঁড় করাইও আসলে নির্ণয় করা মুশকিল হবে। কারণ হলো আপনারা প্রত্যেকে ভালো লিখতেছেন, প্রত্যেকের কনসেপ্ট এরকম। বিষয়টা হচ্ছে কি, যে জ্যোতিষ শাস্ত্র বা শাস্ত্রের সাথে সম্পর্কিত নাই এরকম কেউ একটা পোস্টের জবাব দিচ্ছেন, আসলে এটা আশা করিনি। মানে সূত্রের বাইরে থেকে নিজস্ব মন চিন্তা থেকে এগুলি লেখা যায় না। কারণ হলো এগুলি হলো সূত্রের মধ্য থেকেই জ্যোতিষ শাস্ত্রটা এটা কেতাবি, এটা নিজে বানাইয়া কিছু লেখা যায় না, বানাই কিছু বলা যায় না। এরাই হচ্ছে প্রকৃত জ্যোতিষ। মুখস্থ বিদ্যার থেকে যে নতুন কিছু আবির্ভাব হয়েছে তার দ্বারাই কিছু সৃষ্টি হবে, সৃষ্টিমূলক মনোভাব বা বিদ্যা তার ভিতরে আছে, সেটা সে পারবে এবং সে নতুন কিছু দেখাবে। শুধু এই জায়গা না, সে বাস্তব জীবনেও সে দেখাবে। কারণ নাম আমি এখানে মেনশন করলাম না, এটা ভবিষ্যতে দেখা যাবে। ধন্যবাদ পরীক্ষার্থী, আমরা আমরা এখন অপয় এরা একটু লিখুক। ধন্যবাদ। কি স্যার বলে দাও, দিয়ে দিন আর কি
এক নাম্বার প্রশ্নটা যদি একটু রিপিট করতেন স্যার। 1 নম্বর প্রশ্ন হচ্ছে এ থেকে জেড পর্যন্ত ইংরেজি বর্ণমালার সংখ্যাতত্ত্বের মান গ্রহ নক্ষত্রের উপকার প্রভাব বিশ্লেষণ করুন। এ থেকে জেড পর্যন্ত সংখ্যাতত্ত্বের যে মান রয়েছে সেই মান অনুযায়ী গ্রহ নক্ষত্রে পড়ছে না, সেই গ্রহ নক্ষত্রের উপকার প্রভাব বিশ্লেষণ করতে হবে। আমি তো পরীক্ষা দিলে এই প্রশ্নে ফেল করব, তাহলে এখানে পরীক্ষার্থীরা কি করবেন? স্বপন কুমার চক্রবর্তী মহোদয়, আপনার ভিডিও অন করতে হবে। স্বপন কুমার চক্রবর্তী মহোদয়, আপনি শুনতে পাচ্ছেন? বিপদ তো। ও, শুনতে পেয়েছেন, ঠিক আছে। ক্যামেরাটা একটু কার্ভ করে দেন, আপনাকে একেবারে মাথা দেখা যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আবার নেমে গেল। পারস্পরিক কি লিখছেন? পারস্পরিক 3 নাম্বার, পিত সন্তান পারস্পরিক 27/6/2000 ইংরেজি মঙ্গলবার লিখেছেন। এবার 27/6/2026 হ্যাঁ ইংরেজি শনিবার লিখেছেন। দুইজনই সকাল 8 হ্যাঁ ঘটিকায় লিখেছি। জন্মগ্রহণ করেছে। এরা যদি পিতা এবং সন্তান হয়, হ্যাঁ আপনি একজন সন্তান একজন, হুম তাহলে এই দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক কেমন? উত্তরাধিকার সূত্রে আপনার ধন সম্পদ আপনার আচ্ছা, সন্তান পাবে কিনা, আর আপনার চারিত্রিক বৈশিষ্ট্য আর তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, এই। তারপর 4 নম্বর, যে কোনো 3টি সংখ্যার বিবাহিত জীবন সন্তান বিরল ভাগ্য প্রতিভা। বিরল প্রতিভা হ্যাঁ, কি তা বেশি। হ্যাঁ বিরল প্রতিভা বেশি। 5 নম্বর, 9টি সংখ্যা 9টি গ্রহ মধ্যকার গ্রহরত্ন নির্বাচনে সঠিক রত্ন শত্রু নির্বাচন মিত্র সমসহ সঠিক রত্ন সহ নির্ণয় পদ্ধতি বিশ্লেষণ করুন। যে কোনো, তারপর 6 নম্বর, যে কোনো 2টি সংখ্যা রোগ ব্যাধি শত্রু মামলা
প্রাকৃতিক দুর্যোগ ক্ষয়ক্ষতি ঋণ কেন আছে হয় ওই সাথে বিশ্লেষণ ঋণ। করুন। আচ্ছা, 7 নম্বর 27/6/2026 ইংরেজি শনিবার 8 ঘটিকায় ঢাকায় জন্ম, ভাগ্য বিড়ম্বনা থেকে মুক্তির উপায় কি কেন বিশ্লেষণ করুন। 8 নম্বর জোটক ব্যবসায়িক অংশীদার নির্বাচনের সংখ্যাতত্ত্বের গুরুত্ব। 9 নম্বর 5, 14, 23 জন্মগ্রহণকারী জাতক ব্যক্তির নক্ষত্র অনুযায়ী জয় লিখতে পরাজয়ের কারণ পারিনি। বিশ্লেষণ। স্যার 21 তারিখে মঙ্গলবার আবার না 27 তারিখ আছে, সরি 26 27 না 27 তারিখে মঙ্গলবার আবার শনিবার। 2000 সালে দেখেন মঙ্গলবার পড়েছে মনে হয়, 2000 সাল ওটা, আর একটা হচ্ছে 2026 সাল। তো 2000 সালে মঙ্গলবার পড়লে কি করবেন? বুঝতে পারছি স্যার, এটা তো করাইছেন তো আসো। 10 নম্বরে 9 নম্বর একটু বলবেন নক্ষত্র অনুযায়ী জয় পরাজয় 5, 14, 23 তারিখে জন্মগ্রহণকারী জাত ব্যক্তির নক্ষত্র অনুযায়ী জয় পরাজয়ের কারণ বিশ্লেষণ করুন। আর প্রশ্ন পড়া লাগবে না, দ্রুত ঠিক আছে। লেখেন, সবাই লিখে এগিয়ে যাচ্ছে। করুক, আমি আর একটু আস্তে 10 ধীরে নম্বর লিখি। হচ্ছে একই তারিখে ভিন্ন ভিন্ন দেশে জন্মগ্রহণকারী জাত ব্যক্তির ভাগ্যের পরিবর্তনতা উদাহরণ সহ বিশ্লেষণ করুন। ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ নমস্কার। স্যার, নমস্কার।
কয় মিনিট আছে? 4 মিনিট স্যার। 4 মিনিট। আর 10 মিনিট দেওয়া যায়। স্যার, হ্যাঁ স্যার বলেন। কথাটা নেওয়া পর্যন্ত ব্যস্ত আছেন? না, এখন কথা বলার দরকার নেই। হুম, হুম। না, না, সহজ, সহজ ওগুলো লাইভে বলেন। ওগুলো বলবেন। সহজ, সহজ প্রশ্ন করা হবে। আপনাদের ভাইবা 5টায়। হুম, হ্যাঁ, সেটাই বলবেন আপনাদের। হ্যাঁ, হ্যাঁ। যে ভাইবা পরীক্ষায় যেন কোষাকাদিতে আপনাদের এইটা কোষাকাদির উপরেও কিন্তু মার্ক থাকবে। এইটা বলেন। হ্যাঁ, এইটা বলে দিন। হ্যাঁ, গেঞ্জি গাইতে আর ওদিকে সুরভি ম্যাডামের কি? কি কি গেঞ্জি কেনা গায় না? নাকি? সালোয়ার কামিজ নাকি ওটা নাকি? না গেঞ্জি? ও, আচ্ছা। আর গোল গলা গেঞ্জি আছে কি? আহ, আচ্ছা, পোশাক আশাকে আপনি বলে দিন। হুম। টি শার্ট মানে কলার ওলাটা চলবে, এই তো কলার ছাড়া চলবে না। হুম, হয়তো সেটাই আপনি একটু বলে দিন। হুম, হুম। আর সময় নেই। আপনারা লেখা এখন স্টপ করতে পারেন। সময় সমাপ্ত। সবাই যার যার জায়গা থেকে খাতা গোছানো, খাতায় পেজ নাম্বার দিয়ে তারপরে আপনার খাতা পাঠানো শুরু করেন। মাননীয় প্রেসিডেন্ট স্যার, বিকালে ভাইবা পরীক্ষা। আমাদের এখন পরীক্ষার সময় সমাপ্ত। তো ভাইবা পরীক্ষায় আপনার কোনো ইনস্ট্রাকশন থাকলে আপনি সেটি দিতে পারেন। টাইম ওভার। হ্যাঁ, হ্যাঁ, টাইম স্যার, কমপ্লিট। আমাদের লেখার সময়, লিখিত পরীক্ষার সময় শেষ। হ্যাঁ, হ্যাঁ, স্যার হয়ে গেছে 30 স্যার। হয়েছে না? হ্যাঁ, সুজন, আসো, আসো।
হ্যাঁ স্যার, হয়ে গেছে। স্যার স্যার কেউ পিডিএফ করেন না, একেবারে সরাসরি ইমেজ আকারে দেন। সুব্রত মল্লিক বাবু আর ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব, এই দুইজন পিডিএফ করে দেন। এই পিডিএফ করবেন না, ইমেজ করে দিন। তার ভিডিওটা অফ করে ওকে। পাঠাই, ঠিক আছে? তাহলে আমার একটু অসুবিধা হয়ে যাবে। হিমাংশু কুমার মিত্র, 19 পেজ। ধন্যবাদ স্যার প্রথম খাতা দেওয়ার জন্য। আরেকটা ধন্যবাদ। হ্যাঁ, শেষ শেষ পরীক্ষা শেষ না স্যার, চলছে পরীক্ষা এখনো? শেষ। খাতা নেওয়া চলছে স্যার। ভাইবার জন্য ড্রেস হলে ড্রেসের মার্ক থাকে। এখন বিষয়টা হচ্ছে আমার বাসাতে আমি গেঞ্জি গায়ে দিয়ে থাকতে পারি, একটা মানে আমাদের ভালো পোশাকে উপস্থিত হয়ে আমাদের বাইরের সময় আপনারা এগুলি পালন করবেন আমি আশা করি। মানে ওই ড্রেসটা আমি চাচ্ছি। আর বাইবে আমাদের 5টায় শুরু হবে, আপনাদের খাতা চলে আসতেছে। আর স্যার যদি প্রিন্সিপালটা যদি কিছু বলে বলে আমরা 5টায় যোগদান করব মৌখিক পরীক্ষার জন্য, কিন্তু ড্রেসটা গেঞ্জিতে চলবে না। নীরজ স্যার, জয়ন্ত স্যার, আপনারা একটু প্রিন্সিপাল স্যার, তরফ থেকে বলে দিন। হ্যাঁ হ্যাঁ, প্রিন্সিপাল স্যার শুনতে আমি পাচ্ছেন? সর্বদা শুনতে পাই স্যার। আমি তো প্রেসিডেন্ট সাহেবকে হ্যাঁ একটা কথা বলছি যে আমরা ভাইবাটা সরকারি নিয়মে নেব, যেহেতু আমাদের হ্যাঁ ইনস্টিটিউট সরকারি। আমরা ভাইবা বোর্ডে যেটা তার ডেটিসিটির জন্য 5 আচ্ছা নম্বর আচ্ছা, রাখবো। আপনি যদি এটা সমর্থন দেন অবশ্যই তাহলে সমর্থন এটা তো ওকে করে দিয়েছি। দেন। প্রেসিডেন্ট স্যার বলেছেন, আপনি বলেছেন, না এখানে আমার সমর্থন না থাকার কি আছে? অবশ্যই সমর্থন রয়েছে। আচ্ছা, এখন ভাইবা 5টা, কয়টার থেকে নেবেন? 5টা, 5টা থেকে? সবাই 5টা বাজার 10 মিনিট আগে আচ্ছা ঠিক আছে, অবশ্যই 5টার জমি থেকে যোগদান ভালো করবেন। হয়। 5টা বাজার 10 মিনিট আগে। আচ্ছা আচ্ছা, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, করবো। আর এই যে আমাদের, আমি একটা কথা বলি, কেউ যেন মাইন্ড করেন না। জেকে দেব স্যার আগে কয়েকবারই এই বোর্ডে বলছিল যে আমরা কিন্তু বোর্ড পরীক্ষা দিচ্ছি, এখানে সবাই সেইভাবে একটু উপস্থিত হবেন। কিন্তু আমি দেখলাম অনেকেই সেটা, এই কথাটা ভাইলেট হয়েছে, যার যার মতো পোশাক পরিচ্ছদ, মানে এটা যে একটা বোর্ড পরীক্ষা সেরকমের কেমন মূল্যায়ন করা হচ্ছে না। যেহেতু এটা তারা বৃহত্তর মানের জ্যোতিষ হচ্ছে, এবং আমাদের বোর্ডটা কিন্তু সরকারিভাবে অনেক বড়ভাবে পাওয়া, কিন্তু সেইটা সেই জেকে দেব স্যার বলছে, এবং জেকে দেব স্যার তার গুরুর সামনে কিভাবে বসে, কতটা বিনয়ী, কত কিছু, কিন্তু এগুলো কি এরা একটু ফলো করে না? আমার কথাটা হচ্ছে কেমন একটু কড়া হয়ে যাচ্ছে। এটা কি আমি যদি খারাপ বলে থাকি, আমি ক্ষমা সুন্দর মানে ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, এই আমার বক্তব্য, যদি ছাড়ে কিছু বলতে হবে। তাহলে আমরা যার যার জায়গা থেকে বিকালে পরীক্ষার সময় অবশ্যই একটু
মানে যেটা আমাদের জাতীয় স্বীকৃত পোশাক, সেই ধরনের পোশাক আশাক আমরা যেন ব্যবহার করি। আর প্রয়োজনে আমি একটু পারফিউম মেরে নেবানে, যাতে আপনাদের দিকে ঘ্রাণটা যায়। এটা আমি ব্যক্তিগতভাবে মারবানে। আর অনির্বাণ বাবু একটু লিপস্টিক টিক দিয়ে আসেন, যেহেতু গলায় ওই এইভাবে মাইক্রোফোন দিয়ে আর হচ্ছে এই টি শার্ট এইগুলো না থাকে। হ্যাঁ, স্যার আমারটা গেছে 20 20 পেজ পেজ। এইবার হচ্ছে। হ্যাঁ, 20 পেজ পেয়েছি, ধন্যবাদ কিশোরী মোহন বাবু। 20 পেজ, তারপরে হচ্ছে আহ স্বপন কুমার চক্রবর্তী বাবু, 11 পেজ। 11 পেজ। তারপরে হচ্ছে প্রদীপ মন্ডল উড়িষ্যা, প্রদীপ মন্ডল বাবু, 4, 5, 6, স্যার আমার কয়েকটা পেজ একটু ঝাপসা গেছে স্যার, আমি একটু আচ্ছা আবার আচ্ছা, পাঠাচ্ছি স্যার। 7 পেজ। ঝাপসা গেলে সমস্যা নেই, পেজ নাম্বারটা ঠিক মতো বোঝা গেলে ঠিক আছে, যে ওই পেজে কি অবস্থানে আছে। যখন খাতা ওনারা পেজ নাম্বার দেখবেন, তখন মূল খাতার সাথে আপনার পেজগুলো মিলিয়ে নিয়ে তারপরে দেখা হবে যে আপনি পরবর্তীতে পেজ জুড়েছেন কিনা। ঝাপসা এটা ঠিক বিষয় না, আছে, পেজ নাম্বারটা আর পেজে কতটুকু ফাঁকা কতটুকু ঠিক লেখা, আছে, এটা হলেই যথেষ্ট। প্রদীপ মন্ডল উড়িষ্যা। ঠিক আছে। স্যার একটু হ্যাঁ, প্রণাম। আপনার কয় পেজ? হ্যাঁ, 7 পেজ পেয়েছি, ধন্যবাদ আপনাকে। যে আপনি বাংলা লিখতে পারেন না, কিন্তু আমাদের শ্রদ্ধেয় আহ, ব্যক্তিত্ব যিনি আপনার বাবা, আমাদের সে দাদুর সঙ্গে আমরা যদিও একটু কথা বলতে পারলাম না, ওনার ভাষাটা শুনতে পারলে একটু ভালো লাগতো। তো উনি যে এই বয়সে খাটের উপরে বসে এত কষ্ট করে লিখেছেন আপনার জন্য, মানে সন্তানকে কতটা ভালোবাসলে এরকম ভাবে পাশে থাকা যায়, এটা এই বয়সে, এটা আসলে ভাবার না। হ্যাঁ, প্রণাম দাদু, ভালো আছেন? নমস্কার। আচ্ছা, আছি ভালো আছি ভগবানের আশীর্বাদে। আপনাদের সবাই দয়া, এখন বুড়ো মানুষ তো তোমার কাছে না, রাখো, আপনি তো অনেক শক্ত আছেন, মনির কাছে রাখো। দেখলাম এই মনে যে কথা 7 পেজ। আমি অবশ্য এই 3 দিনের খাতা, আমি 2 দিনেরটা আমি দেখেছি। আমি দেখেছি যে আপনার এই বয়সে খাটের উপরে বসে মাজা কুজু করে যেভাবে লিখছেন,